চট্টগ্রামে মোট সংসদীয় আসন ১৬টি এবং এই আসনে ভোটার হয়েছেন, অর্থাৎ ১৬টি সংসদীয় আসনে নতুন ভোটার হয়েছেন ৩,০৪,০৫১ জন। আমরা আজকে চট্টগ্রাম ১১ আসন নিয়ে একটু আলোচনা করব। এই আসনটি মূলত বন্দর এবং পতেঙ্গা নিয়ে এই আসনটি গঠিত এবং চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির যে লাইফলাইন বলা হয় সেই লাইফলাইনে এই আসনটি পড়েছে। চট্টগ্রাম ১১ আসনে আমরা যদি দেখি যে মোট ভোটার সংখ্যা যদি দেখি যে ৪,৯৬,৩৬১ জন, এর মধ্যে আমরা পুরুষ ভোটার রয়েছেন ২,৫২,৮৩৪ জন, আর নারী ভোটার রয়েছেন ২,৪৩,৫২৪ জন, হিজড়া ভোটার রয়েছেন ৩ জন এবং এই আসনে মোট ভোট কেন্দ্র পড়েছে ১৪৩টি, ভোট কক্ষ ৮৯৩টি। এই আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই। এই আসনে বিএনপির প্রতীক নিয়ে, অর্থাৎ ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন তিনি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী। দাড়িপাল্লার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিউল আলম, তিনি দাড়িপাল্লার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিল, এর মধ্যে ৮ জনের প্রার্থিতা এখন পর্যন্ত বৈধ হয়েছে এবং যাদের প্রার্থিতা বাতিল হয়েছে যে ৪ জন তারা কিন্তু এর মধ্যে নির্বাচন কমিশনে আপিল করেছেন। এই আসনের নির্বাচনের খবর জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। পার্থ, এই আসনের নির্বাচনের পরিবেশটা কেমন? নির্বাচনের তফসিল ঘোষণার আগে পরে যত সহিংসতামূলক ঘটনা ঘটেছে, সবচেয়ে বেশি ঘটেছে চট্টগ্রামের এই ১৬টি আসনকে কেন্দ্র করে। এই আসনের পরিবেশটা কেমন? চট্টগ্রাম তথা দেশের গুরুত্বপূর্ণ যে আসনগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই বন্দর পতেঙ্গা আসনটি অন্যতম, যেটি চট্টগ্রাম ১১ নামে পরিচিত। এটি কেন গুরুত্বপূর্ণ আসন? সেটি হচ্ছে চট্টগ্রামের দেশের আমদানি রপ্তানির যে সিংহদ্বার চট্টগ্রাম বন্দর কিন্তু এখানে অবস্থিত এবং অর্থনীতিতে যে সবচেয়ে বেশি যে অর্থের যোগানদাতা চট্টগ্রাম কাস্টম হাউস, সেটিও কিন্তু এই চট্টগ্রাম ১১ আসনে অবস্থিত। এছাড়াও কিন্তু এই আসনে রয়েছে দুটি ইপিজেড রয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে রয়েছে তেল শোধনাগার, বিশেষ করে পদ্মা, মেঘনা, যমুনা ইস্টার্ন রিফাইনারিও কিন্তু এখানে অবস্থিত। সেক্ষেত্রে কর্ণফুলী টানেলও কিন্তু এই আসনে অবস্থিত এবং বিভিন্ন শিল্প কারখানার যে প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই কিন্তু এই চট্টগ্রাম ১১ আসনে অবস্থিত। সেই কারণে কিন্তু এই আসনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি আসন। একটু জানিয়ে রাখি, এই আসনে বিএনপির হেভিয়েট প্রার্থী রয়েছেন, যিনি ২০০১ সালে বিএনপি জামাত জোট আসন থেকে কিন্তু তিনি বাণিজ্য মন্ত্রী হয়েছিলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী। ১৯৯১ সালে উপনির্বাচনের মাধ্যমে তিনি প্রথমবারের মতো এই আসন থেকে সাংসদ নির্বাচিত হন এবং এরপরে তিনি টানা ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রায় ১৫ বছর এই আসনটি বিএনপির দখলে ছিল। সেক্ষেত্রে বলা যায় বিএনপির শক্ত ঘাঁটি এই চট্টগ্রাম ১১ আসনটি। অন্যদিকে জামাতের যিনি প্রার্থী রয়েছেন শফিউল আলম, তিনিও কিন্তু শক্ত ক্যান্ডিডেট। তার কারণ হচ্ছে প্রতিকূল অবস্থায় বিগত সময়ে তিনি কিন্তু এই আসনের কিন্তু কাউন্সিলর ছিলেন এবং সেক্ষেত্রে এই এলাকার সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কাছেও কিন্তু তিনি অনেকটাই জনপ্রিয় এবং তিনি কিন্তু প্রতিদিনই কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছেন, উঠান বৈঠক করছেন এবং শফিউল আলম বলেছেন তিনি যদি নির্বাচিত হন তাহলে এই আসনের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধানও তিনি করবেন। তবে এই আসনটির আরও বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ, যেহেতু আগেই বলেছি আসলে বন্দর কেন্দ্রিক, এছাড়া কাস্টমস কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে সেই কারণে কিন্তু এই আসনের গুরুত্ব অনেক বেশি। তবে চট্টগ্রামের যে ১৬টি আসন রয়েছে, 16টি আসনের মধ্যে চট্টগ্রামের যে শহরের যে দুটি আসন, সেই দুটি আসনের মধ্যে চট্টগ্রাম ১১ আসনটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং চট্টগ্রামের যে সিটি কর্পোরেশনের 10টি ওয়ার্ড রয়েছে সেই 10টি ওয়ার্ড কিন্তু এই আসনের মধ্যে রয়েছে এবং যে খুন খারাপের যে বিষয়টা আপনি বলছেন সেটি কিন্তু এই চট্টগ্রাম ১১ আসন কিন্তু এখনো অনেকটাই শান্তিতে রয়েছে, এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম ১১ আসন থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম ১১ আসনের নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। তিনি যেটি বলছেন যে এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ, দেশের আমদানি রপ্তানি, কাস্টম হাউস, কর্ণফুলী টানেল সবকিছুই কিন্তু এই আসনে রয়েছে এবং এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তার সঙ্গে জামাতের প্রার্থীর তুমুল প্রতিযোগিতা হবে এমনটি কিন্তু আভাস মিলছে।